কোশ্চেন সেট 1 তার পার্ট 2 ভিডিও আমরা এখানে করছি। বিভাগ খ, বিভাগ বিভাগ খ, 2 এর দাগের কোশ্চেন। সবগুলো কত হবে? 2 এর দাগের কোশ্চেন হবে। 2 এর দাগের কোশ্চেন কি আছে? 2 এর দাগে, 1 এর দাগে প্রথমে 2 নম্বরের 2 এর দাগের 1 অর্থাৎ 2.1। 2.1 এ কি বলা আছে? বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনের গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলা হয়? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথেন গ্যাসকে যে বিয়োজিত করে, বায়োমাসকে মিথেন গ্যাসে পরিণত করে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। 2.2 কি বলছে? 2.2 ঘনমণ্ডলের অপর নাম। ঘনমণ্ডলের অপর নাম কি? ট্রপোস্ফিয়ার। ঘনমণ্ডল যাকে আমাদের ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ক্ষুব্ধমণ্ডল, সেই ঘনমণ্ডলের অপর নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার সবচেয়ে নিচের স্তর, বায়ুমণ্ডলের যেটা নিচের স্তর সব থেকে, সেটা হচ্ছে ঘনমণ্ডল, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। অথবাতে কি রয়েছে? এরই অথবাতে একটা কোশ্চেন আছে, অথবা সেখানে বলেছে ট্রপোস্ফিয়ারে ধূলিকণা উপস্থিতি সর্বাধিক, একদম ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, একদম সত্য। সত্য। 2.3 কি বলছে? 2.3 চাপকে এক অক্ষ, চাপকে ধরতে বলছে এক অক্ষ, এক অক্ষটাকে বলছে চাপ, এদিকটা চাপ। আর চাপ ও আয়তনের গুণফলকে ওয়াই অক্ষ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, চাপ ও আয়তনের গুণফলকে এক ওয়াই অক্ষ ধরতে বলছে। এটা হচ্ছে চাপ এবং আয়তনের গুণফল। এটা চাপটাকে পি চিহ্ন দ্বারা লিখি, চাপ এক্স অক্ষ মানে পিটা, আর চাপ ও আয়তনের গুণফল মানে চাপ আর আয়তন পিভি, সেটাকে ওয়াই অক্ষ ধরতে বলছে। পিভি মানে চাপ ইন্টু আয়তন মানে চাপ আয়তন, ওয়াই অক্ষ ধরতে বলছে। লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্র কেমন হয়? পিভি বনাম পি লেখচিত্র। এই হচ্ছে রেখা, লেখচিত্র। এর প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে চাপ অক্ষের সমান্তরাল। প্রকৃতি কেমন? আমাদের প্রকৃতিটা লিখতে বলেছে, এখানে আমাদের লেখচিত্র অঙ্কন করতে বলেনি। তাহলে শুধু উত্তরটা লিখে দিলে হবে, চাপ অক্ষের সমান্তরাল। চাপ অক্ষের সমান্তরাল। 2.4, 2-4 নম্বর প্রশ্ন কি বলছে? স্থির চাপে ও উষ্ণতায় গ্যাসের যদি ভর বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন ড্যাশ পাবে। কি হবে? গ্যাসের যদি উষ্ণতা এবং চাপ দুটো স্থির, মানে সেগুলো একই রাখা হয়েছে, পরিবর্তন করা হয়নি, ভরটাকে বাড়ানো হয়েছে। এবারে ভর বাড়লে তার আয়তন অবশ্যই বাড়বে, আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। 2.5 কি হবে? 2.5, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে, যদি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা কি জানি? আলফা। আলফা সমান ধরতে বলেছে এ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা কি হয়? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বিটা, বিটা সমান হচ্ছে বি ধরতে বলছে। তাহলে 2a মাইনাস বি সমান কি হবে? 2a মাইনাস বি সমান কত হবে? তো এখানে আমরা আলফা বিটার মধ্যে সম্পর্ক কি না, আলফা সমান বিটা বাই টু। তো এখান থেকে আমরা আলফার জায়গায় যেহেতু আলফাটাকে এ ধরতে বলছে, এ সমান বিটাটাকে বি ধরতে বলছে, বি বাই টু। এবারে দুইটা পাশে ভাগ আছে, পাশে গুণ করে দিলাম, 2a ইকুয়ালস টু বি, বা তাহলে কি হবে? বি এ পাশে এলে 2a মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে উত্তর কি হবে? 2a মাইনাস বি ইকুয়ালস টু কি হবে না, উত্তর হচ্ছে 0। 2.6, 2.6 কি বলছে? কোন গোলীয় দর্পণকে অপসারী দর্পণ বলে? অপসারী, অপসারী দর্পণ অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে আলোকরশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হবে, সেইটা কোন দর্পণ সেটা আচরণ করে? উত্তর হবে উত্তল দর্পণ। উত্তল দর্পণ, উত্তল দর্পণ। অথবাতে এরই একটা অথবা রয়েছে, অথবা প্রশ্ন। অথবাতে গোলীয় দর্পণের গৌণ ফোকাস বিন্দু কি স্থির বিন্দু? উত্তর হচ্ছে না, স্থির বিন্দু নয়। না, গৌণ ফোকাস স্থির বিন্দু নয়। মুখ্য ফোকাসটা স্থির বিন্দু, নির্দিষ্ট একটা বিন্দু, কিন্তু গৌণ ফোকাস স্থির বিন্দু নয়। 2.7 কি? 2.7 এর প্রশ্ন কি? ক্যামেরায় কিসের সাহায্যে আলো প্রবেশের নিয়ন্ত্রণ করা হয়? উত্তর হবে ডায়াফ্রম। ডায়াফ্রম বা স্ট্রপ।
ডায়াফ্রাম বা স্টপ। কি করা হয় ক্যামেরা এই ডায়াফ্রাম বা স্টপের কাজটা কি? স্টপের কাজটা হচ্ছে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা। এখানে প্রশ্ন আছে কিসের সাহায্যে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়? উত্তর হবে ডায়াফ্রাম বা স্টপ। 2.8 কি হবে? 2.8 আধানহীন কোন বস্তুর বিভব কত? আধান নেই কোন বস্তুতে, তাহলে বিভব কি হবে? বিভব শূন্য। আধানহীন কোন বস্তুর বিভব বিভব সমান শূন্য। আধান নেই, বিভব শূন্য। অথবাতে একটা প্রশ্ন রয়েছে, অথবাতে তড়িৎ প্রবাহের অভিমুখ মুক্ত ইলেকট্রনের বিপরীত। তড়িৎ প্রবাহ কোন দিকে যায় আমরা জানি, ইলেকট্রন গুলো যেদিকে যাবে, কোন ইলেকট্রন গুলো? মুক্ত ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে হবে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ। এখানে প্রশ্নে বলছে তড়িৎ প্রবাহের অভিমুখ মুক্ত ইলেকট্রনের বিপরীত, একদম সত্য। তাহলে অথবা, অথবাতে হচ্ছে উত্তর সত্য। 2.9 কি হবে? বৃহস্পতি ওয়ারিং এর তারের অন্তরকের বর্ণ কিরকম? আমরা আন্তর্জাতিক অনুযায়ী লিখবো, এখানে কিছু উল্লেখ করা নেই যদিও, তবু আমরা উত্তর দেওয়ার সময় আন্তর্জাতিক বর্ণটাকেই বলবো, সবুজ বা হলুদ। আট তারের রং জানতে চাইছে, আট তারের আস্তরণের বর্ণ সবুজ বা হলুদ আন্তর্জাতিক নিয়ম অনুসারে। 10এরটা কি বলছে? 2-10 বলছে C614, C614 এইখান থেকে কোন কণা নির্গত হলে, কোন কণা নির্গত হয়ে গেলে, এখান থেকে কোন কণা বেরিয়ে গেলে N714 হবে, N714 পরমাণু তৈরি হবে। কার্বন 614 রয়েছে, কার্বন 614 পরমাণু থেকে কোন কণাটা বেরিয়ে গেলে নাইট্রোজেন 714 মৌলটা পরমাণুটা তৈরি হবে? তো এখানে আমরা কি দেখতে পাবো যে পারমাণবিক সংখ্যা ছিল কত? 6, হয়েছে কত? 7। আচ্ছা, এক একক বেড়ে গেছে, উপরে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, তাহলে কোন কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা এক একক বাড়ে কিন্তু ভর সংখ্যা বাড়ে না? সেটা হচ্ছে বিটা কণা। তার মানে উত্তর হবে বিটা কণা। বিটা কণা নির্গত হলে, এই বিটা কণাটা নির্গত হলে আমাদের এই কার্বন 614 থেকে কার্বন 714 হবে। 2-11 এই 11 দাগে আমাদের কি রয়েছে? 11 দাগে একটা ছক রয়েছে, ছক ডান স্তম্ভ বাম স্তম্ভ ডান স্তম্ভ। এখানে প্রথমটা রয়েছে, আমি মিলিয়ে দিচ্ছি, তোমরা কোশ্চেন ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্কটা নিয়ে ডাউনলোড করে সেখান থেকে মেলাতে পারো বাম স্তম্ভ ডান স্তম্ভ। তাহলে এখানে আমি আর পুরো কোশ্চেনটা আমি লিখছি না, শুধুমাত্র মিলিয়ে সোজাসুজি করে মিলিয়ে দিচ্ছি। কি আছে এখানে? তড়িৎ সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ একেরটা হবে কি সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, এবারে ডান স্তম্ভের সাথে মিলবে, সর্বোচ্চ হচ্ছে ফ্লুরিন। 2-এর দাগে কি? 2-এর দাগে বলেছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল এখানে যে কটা অপশন আছে তার মধ্যে হচ্ছে Mg রয়েছে, কারণ 2 নম্বর শ্রেণীর মৌলগুলি ক্ষারীয় মৃত্তিকা হয়, 2 নম্বর শ্রেণীর মৌলগুলি ক্ষারীয় মৃত্তিকা, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম এখানে অপশনে আছে সেইটা। 3-এর দাগে কি বলছে? 3-এর দাগে রয়েছে কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত হয়, কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক, কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক প্রস্তুত করা হয়। আর 4-এ রয়েছে কি? 4-এ রয়েছে ব্রোঞ্জে উপস্থিত, ব্রোঞ্জে রয়েছে 3 SN3 এইটা রয়েছে, ব্রোঞ্জে 3 রয়েছে। এই হচ্ছে আমাদের 11টা কোশ্চেন গেল, আমাদের মোট থাকবে হচ্ছে 21টা কোশ্চেন, 21 নম্বর, তাহলে আমাদের আরো রয়েছে 11টাতে এসছি। এরপরে কি? এরপরে বলছে 2-12 দাগে, 2-12 কি বলা আছে? অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে অ্যানোড তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যানোড তড়িৎদ্বার হিসেবে গ্যাস কার্বন, গ্যাস কার্বন তড়িৎদ্বার ব্যবহার করা হয়, গ্যাস কার্বন। 2-13, 2-13 কি? তড়িৎ বিশ্লেষণের সময় ড্যাশ শক্তি তড়িৎ শক্তি না ড্যাশ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, হচ্ছে কি? তড়িৎ বিশ্লেষণের সময় ড্যাশ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, উত্তর হবে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 14 নম্বর কি? 2-14, আচ্ছা এখানে অথবাতে আর একটা রয়েছে, 2-13 সঙ্গে একটা অথবা বাদ রয়েছে, অথবা 2-13 অথবা ড্যাশ তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে। কোন তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে? কোন তড়িৎদ্বার? ক্যাথোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে। এবারে হচ্ছে 2-14, 2-14 কি বলছে? কোন অবস্থায় NaCl অণুর, NaCl যৌগের
তড়িৎ পরিবাহী ধর্ম দেখা যায় কোন অবস্থায়? কঠিন NaCl তো তড়িৎ পরিবহন করতে পারে না। কোন অবস্থায় করবে? গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়। উত্তর কি হবে? গলিত অবস্থা, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়। কঠিন অবস্থায় করতে পারে না, জলে দ্রবীভূত অবস্থা। 15, 2-15, 2-15 নম্বর কি হবে? কিপ যন্ত্রে H2S প্রস্তুতিতে কি কি বিকারক লাগে? কি কি বিকারক বলতে কি কি রাসায়নিক দ্রব্য দরকার? তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে কোন কোন রাসায়নিক দ্রব্য দরকার হবে? কি কি রাসায়নিক দ্রব্য? ফেরাস সালফাইড, FeS, ফেরাস সালফাইড, FeS এবং গাঢ় H2SO4, গাঢ় H2SO4, এই দুটো আমাদের দরকার হয় রাসায়নিক দ্রব্য হিসেবে H2S প্রস্তুতির সময়, হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির সময়। 16 কি 2-16, ধাতব মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় এমন একটি ক্ষারীয় গ্যাসের নাম বলেছে। ধাতব মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় এমন একটি ক্ষারীয় গ্যাসের নাম। ক্ষারীয় গ্যাসের নাম কি হয়? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম গ্যাস ব্যবহার করা হয়, অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। অ্যামোনিয়া কোন গ্যাস? অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়া একটি ক্ষারীয় গ্যাস। 2-17 কি? 2-17 বলেছে মিথেনের সমগণ কি হবে? ঠিক পরবর্তী সমগণ, সমগণীয় শ্রেণীর মধ্যে দেখতে হবে। এবারে সমগণীয় শ্রেণীতে প্রত্যেকটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত হয়? CH2 হয়। তার মানে এই যে মিথেনের যে সংকেতাদের রয়েছে এর সঙ্গে আমরা আণবিক সংকেত CH2 যোগ করে দেবো, CH2 যোগ করে দেবো, কারণ সমগণীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্যটাই হচ্ছে CH2। তাহলে একটা যদি প্রথমটা যদি CH4 হয়, এর পরবর্তী সমগণটা কি হবে তাহলে? C2H6। এটা যদি মিথেন হয় এটা কি হবে? ইথেন। পরবর্তী সমগণের নাম ইথেন। 18, 2-18, না এর সঙ্গে অথবাতে আর একটা প্রশ্ন রয়েছে 2-17 অথবা। অথবা এখানে কি বলছে অথবাতে? যে মিথেনের সঙ্গে কোন মৌলের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়? মিথেনের সঙ্গে কোন মৌলের বিক্রিয়ায়? ক্লোরিন মৌলের বিক্রিয়ায়। ক্লোরিন, ক্লোরিন মৌলের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। আর 2-18 কি হবে? 2-18 ক্লোরিন যুক্ত একটি প্লাস্টিক পদার্থের নাম। ক্লোরিন যুক্ত একটি প্লাস্টিক পদার্থ, উত্তর হবে PVC পলিভিনাইল ক্লোরাইড। PVC পলিভিনাইল ক্লোরাইড, যেটা হচ্ছে আমাদের ক্লোরিন যুক্ত একটি প্লাস্টিক পদার্থ। এই হলো আমাদের সেকেন্ড পার্ট, যেখানে বিভাগ ক্ষয়ের প্রশ্ন আলোচনা করা হয়েছে 21টি প্রশ্ন। এবারে নেক্সট পার্ট খেয়াল রাখো, থার্ড পার্ট। থার্ড পার্টে আমরা 2 নম্বরের কোশ্চেন, অর্থাৎ বিভাগ গ 3-এর দাগের যে কোশ্চেন 9টা থাকে সেখানে আমরা থার্ড পার্টে আলোচনা করব 3 নম্বর পার্টে। এটা পার্ট 2 শেষ। থার্ড পার্টে খেয়াল রাখো, সাবস্ক্রাইব করো, থার্ড পার্টে চলে যাও, চোখ রাখো, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।